আমার আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ইত্তাকু যুলমা, তোমরা জুলুম করা থেকে বাঁচো। ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ মানুষের প্রতি জুলুম করা এটা কিয়ামতের দিনে অন্ধকার সমূহ হবে। তার মানে ওই ব্যক্তি কিয়ামতের দিনে কিছু দেখতে পাবে না, অন্ধকারে থাকবে, অন্ধকারে থাকবে। যে ব্যক্তি অন্যের হক আদায় করে দেবে সে নূর নিয়ে উঠবে, লাইট নিয়ে উঠবে, জ্যোতি নিয়ে, আলো নিয়ে, আভা নিয়ে উঠবে। আর যে ব্যক্তি জুলুম করবে ওই ব্যক্তি অন্ধকার নিয়ে উঠবে, সে অন্ধকারের ভিতরে থাকবে। ওই জন্য মানুষের হক আদায় করতে হবে। প্রথম নম্বর আমার পয়েন্ট হলো যে কিয়ামতের দিনে কঠিন জবাবদিহিতা তাকে করতে হবে। অনেকে মনে করে যে আমি কারো 1 বিঘত জায়গা জোর করে এগিয়ে নিলাম বা পিছিয়ে নিলাম বা মেরে নিলাম, মনে হয় আল্লাহ দেখতে পায় না, তাই না? দেখতে পায়? আরে কথা কয় না। আল্লাহ কি দেখতে পায়? আল্লাহ চোখ টোক আছে নাকি? হ্যাঁ, আল্লাহর চোখ আছে আল্লাহর মতো, আল্লাহ সবই দেখতে পায়। আমাদের চোখের আড়ালে একটা পর্দা আসলে আমরা কিছুই দেখতে পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে কোনো কিছুর আড়াল নেই, সব ওপেন, আল্লাহ সবই দেখতে পান, এই বিশ্বাস করুন। 1 নম্বর হলো পয়েন্ট নাম্বার 1 নম্বর পয়েন্ট হলো কিয়ামতের দিন কঠিন জবাবদিহিতা তাকে করা হবে, তাকে আল্লাহ রাব্বুল আমিন জবাব চাইবেন। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বদা পর্যবেক্ষণ করছেন, তোমাকে দৃষ্টিতে রেখেছে, নজরদারিতে রেখেছে, তোমাকে সিসি ক্যামেরার আওতায় রেখে দিয়েছে। বেটা যেখানেই যাস না কেন, আমি গোটা পৃথিবীকে সিসি ক্যামেরা বানিয়েছি, যেখানেই গিয়ে অপরাধ করবি আমি আল্লাহ আমার সিসি ক্যামেরায়, আমার নজরদারিতে ধরা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। নজরদারিতে ধরা পড়ে যাবে। কেউ যদি কোনো কাউকে SMS করে, নাম বললাম না, কেউ যদি কাউকে SMS করে, ওটা মনে হয় আল্লাহর নজরদারিতে আসবে না, তাই না? সব আসবে। বেটা তুমি রাতে কি করো, দিনে কি করো, গোপনে কি করো, ওপেনে কি করো, লেপের মধ্যে কি করো, পানির নিচে কি করো, সবটাই আল্লাহ জানে না, জানে না? সবটাই আল্লাহ জানেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষ গোপনে অন্যায় করলে আল্লাহ দেখেন, আল্লাহ দেখতে পান। আর কারো হক নষ্ট করলে তা মনে হয় আল্লাহ দেখতে পায় না, দেখতে পায় না। কেউ যদি ওজনে কম দেয় আল্লাহ দেখতে পায় কি না? কেউ যদি মালে ভেজাল দেয় আল্লাহ দেখতে পায় কি না? কেউ যদি জায়গা মেরে নেয় আল্লাহ দেখতে পায় কি না? কেউ কারো গালি দিলে আল্লাহ দেখতে পায় কি না? আল্লাহ সব দেখতে পায়। আল্লাহ যদি গোপন বিষয় দেখতে পান তাহলে ওপেন বিষয়ে ভালোই দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটা দেখতে পায় কি না, এই বিশ্বাস আগে তৈরি করুন যে আল্লাহ সব দেখতে পায়, আল্লাহ সব জানতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়াউমা তুবলাস সারাইর। কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, যেদিন গোপন বিষয়কে ওপেন করে দেওয়া হবে, বান্দার সব গুনাহগুলোকে খুলে দেখানো হবে, ওদিন বান্দা অস্বীকার করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। রব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতের দিনে দেখানো হবে। আর কোনো বান্দা যদি অণু, পরমাণু, প্রোটন, মায়োটন, ইলেকট্রন এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পরিমাণ যদি খারাপ কাজ করে কিয়ামতের দিনে দেখানো হবে। তাহলে কোনো বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে, ওটা কি আল্লাহ দেখাতে পারবে না পারবে না? জোরে বলেন, পারবে না পারবে না? পারবে, অবশ্যই পারবে। এই জন্য আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে, কারোর প্রতি যদি জুলুম করে, কাউকে যদি গালি দেয়, কাউকে যদি মারে, কাউকে যদি হত্যা করে, কারোর হক যদি নষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহর জবাব নেবেন ইনশাআল্লাহ, কোড়ায় গন্ডায় নেবেন। পৃথিবীর আদালতে হয়তো বিচার হতে পারে, নাও পারে। পৃথিবীর আদালতও উল্টো বিচার করতে পারে, অন্যায় করতে পারে, পার্সেলটি করতে পারে, পক্ষে বিপক্ষে, অন্যায়ের পক্ষে রায় দিতে পারে। কিন্তু আল্লাহর আদালতে কোনো অন্যায়ের পক্ষে রায় হবে না। লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তার কোনো বান্দার প্রতি জুলুম করবেন না, বিন্দুমাত্র জুলুম করবেন না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সকল বিচারকদের শ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ বিচারক নন? অবশ্যই তিনি বিচারক।
আজকের দিনে কেউ জুলুম করলো, কারো 10টা ছেলে আছে আর কারো ছেলে পিলে নেই, যার ছেলে পিলে নেই তার উপরে জুলুম করলো, ও আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদলো, আল্লাহ তুমি তো আমার সন্তান দান করো নাই, এর ভিতরে তোমার কি কারিশমা আছে আমি জানি না, তবে তার 10টা সন্তান আমার প্রতি জুলুম করে আমার দাঁত ভেঙে ফেলেছে, কিয়ামতের দিনে তুমি এর বিচার করে দিও। আল্লাহ কি বিচার করবেন না? আল্লাহ যদি বিচার না করেন আল্লাহ জালিম, আল্লাহ জালিম হবেন না? জালিম। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোড়ায় গন্ডায় বিচার করবেন। এইবার শুনুন, এইবার পয়েন্টটা খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে, একদম মনোযোগ দিয়ে আমার দিকে শুনুন, এদিক ওদিক তাকাবেন না। কেউ কারো হত্যা করলে তার জরিমানা হয় অথবা মুক্তি পৌঁছায়। মনে করুন ইমরান আনোয়ারকে কেউ হত্যা করেছে, হত্যা করার পরে মামলা হামলা সব কিছু হওয়ার পরে বিচারে রায় হয়ে গেল যে ইমরান আনোয়ারকে হত্যা করার জন্য তার পরিবারকে 1 কোটি টাকা দিতে হবে, অথবা ইমরান আনোয়ারকে যে হত্যা করেছে তারে ফাঁসি দেওয়া হবে, অথবা তারে ফাঁসি থেকে যদি বাঁচাতে চাও 1 কোটি টাকা মুক্তিপণ জীবনপণ দিতে হবে, তার জানের বিনিময়ে জান দিতে হবে, অথবা টাকা দিতে হবে, অথবা যাবজ্জীবন জেল খাটতে হবে, যে কোনো একটা শাস্তি নিতে হবে না হবে না? হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ঠিক কোনো বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে তার অবস্থাটা কি হবে কিয়ামতের দিনে? আল্লাহর নবী বলেন নেক আমল দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। কথাটা খুব ভালো করে মুখস্থ করুন, নেক আমল দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। কেউ যদি কাউকে গালি দেয়, কেউ যদি কাউকে জুলুম করে, কেউ যদি কারোর সম্পদ আত্মসাৎ করে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে মারে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, মনে রাখবেন আপনার নেক আমল দিয়ে কিয়ামতের দিনে তার ক্ষতিপূরণ লাগবে। সেদিন তো আর টাকা পয়সা থাকবে না, জমি জমা থাকবে না, গাড়ি বাড়ি থাকবে না, নেতা নেত্রী থাকবে না, কোনো রাজনৈতিক নেতা থাকবে না, কোনো টাকা পয়সা দিয়ে পার্সেলটি করা সম্ভব নয়। সেদিন নেক আমল থাকবে আমল নামায়, এছাড়া কোনো সম্পদ থাকবে না। আল্লাহর নবী এইবার কি বলছে শুনুন, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে অন্যায় করলো, জুলুম করলো, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বলছেন আতাদুরুনা মাল মুফলিস। আল্লাহর নবী বলেন তোমরা কি জানো দেউলিয়া কারে কয়, বা দেউলিয়া ব্যক্তিকে, নিঃস্ব ব্যক্তিকে? নিঃস্ব ব্যক্তি, দেউলিয়া ব্যক্তি, দেউলিয়া কাকে বলে ভাই? একদম শূন্য হয়ে গিয়েছে, জায়গা নেই, টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, খাবার নেই, বস্ত্র নেই, পানীয় নেই, কিছু নেই, শুধু এই 3.5 হাত বডিটা রয়েছে, কিছু নেই। তাকে কি বলে? নিঃস্ব বলে, তাকে দেউলিয়া বলে। আল্লাহর নবী বলছেন দেউলিয়া কারে বলে জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করছেন দেউলিয়া কারে বলে জানো, নিঃস্ব কারে বলে জানো? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। আল্লাহর নবীর সাহাবারা দুনিয়ার প্রেক্ষাপটকে লক্ষ্য করে বললেন যার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, একে দেউলিয়া বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে নিলেন, নেওয়ার পরে আল্লাহর নবী উত্তর দিচ্ছেন শোনো শোনো, দেউলিয়া কাকে বলে, মুফলিস কাকে বলে, নিঃস্ব কাকে বলে? আল্লাহর নবী বলছেন ইন্নাল মুফলিসা মান মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। দেউলিয়া ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি কিয়ামতের দিনে নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু কি করেছে? ওয়ায়াতি কদ শাতামা হাযা, কোনো ব্যক্তিকে গালি দিয়েছে। কি করেছে? কিয়ামতের নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, সব বড় বড় আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু অন্য ব্যক্তিকে গালি দিয়েছে। কি দিয়েছে? গালি দিয়েছে। ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা, কাউকে হত্যা করেছে, কাউকে অন্যায়ভাবে মেরেছে, কারো সম্পদ লুণ্ঠন করেছে, কাউকে গালি দিয়েছে। এইগুলো দেওয়ার পরে যদি সে নামাজ নিয়ে উপস্থিত হয়, রোজা নিয়ে উপস্থিত হয়, যাকাত নিয়ে উপস্থিত হয়, আল্লাহর নবী বলছেন এ যাকাত, এ রোজা, এ সাওম কোনো কাজে আসবে না। ওই ব্যক্তি হলো নিঃস্ব ব্যক্তি। অনেক ব্যক্তি আছে দেখবেন ইমামের পিছনে নামাজ হয় না, আলাদা করে এসে নামাজ পড়ছে, আল্লাহর ওলি, কিন্তু পিছনে ইমাম সাহেবকে গালি দিয়েছে। আল্লাহর নবী সেই তাকেই বলছে। কাকে বলছে? আল্লাহর নবী তাকেই বলছে। মুফলিস কোন ব্যক্তি? যে ব্যক্তি পিছনে গালি দেয় আর এসে একা একা নামাজ নেয়, নামাজ পড়ে, ওই নামাজ নিয়ে কিয়ামতের দিনে উপস্থিত হবে। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি হলো মুফলিস। কেন? আল্লাহর নবী এর পরে বলছেন
পৃথিবীর মানব মণ্ডলী শোনো, ফাইউতা হাযা মিন হাসানাত, কিয়ামতের দিনে ওই যে গালি দিয়েছিল, কাউকে হত্যা করেছিল, কাউকে জুলুম করেছিল, কাউকে গালি দিয়েছে, হত্যা করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, যে জুলুমটা করেছে, এর কারণে তার সওয়াবগুলো আমলনামা থেকে কেটে প্রতিশোধ হিসাবে, ক্ষতিপূরণ হিসাবে যাকে গালি দেওয়া হয়েছে তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, বিরাট সুবহানাল্লাহ। কিন্তু ভিতর থেকে বাঁশ যাচ্ছে বুঝতে পারছি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ হয়ে গেল, জাকাত দিয়ে দিয়ে প্রচুর সম্পদের জাকাতের ঢিবি হয়ে গেল, অথচ মানুষকে গালি দেওয়া ছাড়লাম না, গীবত করা ছাড়লাম না, 2 নম্বরে চিটারি আর বাটপারি ছাড়তে পারলাম না। আল্লাহর নবী বলছেন ওর নামাজ থাকবে আমলনামায়, রোজা থাকবে আমলনামায়, জাকাত থাকবে আমলনামায়, কিন্তু অন্যকে গালি দিয়েছে। এই গালি দেওয়ার কারণে তার আমলনামা থেকে সওয়াব কেটে গালি দেওয়া ব্যক্তির আমলনামায় ঢুকানো হবে। ওই সেই একজন ইমাম সাহেব একজনকে প্রতিদিন টাকা দিত, প্রতিদিন টাকা দিত। তা একদিন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, কী গো তুমি সবসময় টাকা দাও কেন আমাকে? বলছি তুমি প্রতিদিন গালি দাও, ওই জন্য আমি টাকা দিই। কারণ কি? কারণ তোমার আমলনামা থেকে আমল কেটে তো আমার আসে। যেদিন তুমি গালি দেওয়া বন্ধ করে দেবে সেদিন আমার টাকা দেওয়াও বন্ধ হয়ে যাবে। গালি কত দিতে পারো, দেয় কত দিতে পারো দাও, অসুবিধা নাই। আল্লাহর নবী এর পর কি বলছেন? আল্লাহর নবী বলেন, শোনো শোনো, ফায়ুতা হাযা মিন হাসানাত, ওই ব্যক্তিকে নেক আমল কেটে নেওয়া হবে, নিয়ে যারে গালি দেওয়া হয়েছে, যার সম্পদ নষ্ট করা হয়েছে, যাকে মারা হয়েছে, অন্যায়ভাবে মারা হয়েছে, জুলুম করা হয়েছে, ওরা আমল নামায় সওয়াবগুলো পাঠিয়ে দেওয়া হবে। আমল নামায় সওয়াবগুলো পাঠিয়ে দেওয়া হবে। এখান থেকে শিক্ষা কি হলো? হক নষ্ট করলে টাকা দিয়ে নয়, বরং নিজের জীবনের নেক আমল দিয়ে ক্ষতিপূরণ দেওয়া লাগবে। সেই সময় তো কোনো সম্পদ থাকবে না। কিয়ামতের দিনে কি 1 লাখ টাকার মালিক আমি থাকবো? 2 লাখ টাকার ঘর থাকবে, বাড়ি থাকবে, জায়গা থাকবে, যে গাড়ি বেচে ওর দেনা শোধ করব, ঘর বেচে শোধ করব, টাকা দিয়ে শোধ করব, তারপরে আপনাকে না জমি দিয়ে শোধ করব, আছে এরকম ব্যাপার না। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি হচ্ছে নিঃস্ব, যারা আমলনামায় নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, জাকাত থাকবে, কিন্তু অন্যকে গালি দিয়েছে, জুলুম করেছে, অন্য মানুষের হক আদায় করেছে, মানে হক নষ্ট করেছে, ওই ব্যক্তিকে ওই সওয়াব কেটে এনে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। 1 নম্বর, এটা কিন্তু সাধারণ কোনো কথা নয়। দুনিয়াতে সব করে গেলাম, শুধু একটু গালি দিয়েছি তাই আমলনামা কেটে ফাঁকা। এইবার যদি কোনো ব্যক্তির আমলনামায় যদি আর সওয়াব না থাকে, এ তো একজনকে গালি দেয়নি, এ তো 1 লাখ জনকে গালি দিয়েছে। ওই একজনের দিতে গিয়ে সব আমলনামা শেষ, ভাণ্ড খালি, পুঁজি শেষ। এইবারে কি হবে? আল্লাহর নবী বলছে থামো, আভি তো বাকি হয়। 3 নম্বর পয়েন্টে আল্লাহর নবী বলেন, একজনের দিতে দিতে যদি নেক আমলগুলো শেষ হয়ে যায়, এইবারে অন্যজনের হকটা পূরণ করবে কি করে? আল্লাহর নবী বলেন নেক আমল শেষ হলে এইবারে গুনার বোঝাটা ঘাড়ে চাপানো হবে। গুনার বোঝা ঘাড়ে চাপানো হবে। আগে নেক আমল কেটে নিয়ে ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছিল, এখন ওদের আমলনামা থেকে যত গুনাহ আছে ওগুলোকে ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কি করা হবে? এছাড়ার কোনো উপায় আছে কি? উপায় নেই। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ফা ইন ফানিয়াত হাসানাতুহু, যদি তার নেক আমল শেষ হয়ে যায়, ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, অন্যান্যদেরকে দিতে 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 সব নেক আমলগুলো শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন উখিযা মিন খাতায়াহুম, ওই ব্যক্তিদের থেকে গুনাহগুলোকে নেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি, তার আমলনামায় দেওয়া হবে, জালিমের আমলনামায় দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপরে তারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কি এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, ভাবছেন? এটা সাধারণ কোনো কথা না, অসাধারণ কথা। দুনিয়াতে আমার সব ছিল, টাকা ছিল, পয়সা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, নেক আমল ছিল, সব ছিল। 10 বার হজ করেছি, 5 বার জাকাত দিয়েছি, 100 বার আমি মানুষকে খাইয়েছি, সব আমলনামায় ছিল, কিন্তু মানুষের হক নষ্ট করেছি। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি মুফলিস। যদি তার আর সওয়াব না থাকে, তাহলে ওই ব্যক্তিদের গুনাহগুলো তারা আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, এখান থেকে শিক্ষা হলো শুধু নেক আমল হারানোই নয়,
শুধু নেক আমল হারানোই নয়, বরং অন্যের গুনাহ নিজের উপরে এসে পড়বে। আর এটাই হলো এটাই হলো মানুষের হক নষ্টের ভয়াবহ পরিণতি। ভয়াবহ পরিণতি, কঠিন অবস্থা। গুনাহ চাপিয়ে দেবে মানে কি? আমি যা করিনি তাকে চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে দেওয়া হবে। কারণ ওখানে তো প্রতিশোধ নেওয়ার মতো, ওখানে তো প্রতিদান দেওয়ার মতো, ক্ষতিপূরণ করার মতো আর কোনো অপশান থাকবে না। এইবার 4 নম্বরে আসুন। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, সওয়াব তো দিয়ে দিল, গুনাহ তো চাপিয়ে দিল, জাহান্নামে তো নিক্ষেপ করল, কিন্তু এর কি আর বাঁচার সুযোগ আছে নাকি? আল্লাহর নবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন, শোনো শোনো, হক আদায় না করলে ক্ষমা হবে না, ক্ষমা হবে না। অথচ কোনো ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে মসজিদের সামনে এনে উপস্থিত করলো, আর বাড়িওয়ালার পক্ষ থেকে ইমাম সাহেবকে বলে দিল, হুজুর আমার বাপের পক্ষ থেকে বলে দেন, আমার বাপের পক্ষ থেকে বলে দেন, আমার বাপ দুনিয়ায় চলায় বলায় কথায় কপতনে যা কিছু ভুল ত্রুটি করেছে সবাই যেন মাফ করে দেয়। আরে ভাই, মাফ তো এরা করবে, কিন্তু তোমার বাপ যে মাফ করতে পারেনি, তোমার বাপ তো চলে গিয়েছে। 1 সেকেন্ডের খবর তো বলা যায় না, কে কখন চলে যাবে, কে কারে মাফ করবে, কি গো, কে কাকে মাফ করবে? এখন উঠে দাঁড়িয়ে বলল সবাই মাফ করে দিও, এইভাবে মাফ করলে মাফ হবে না, মাফ হবে না। এগুলো আমরা মানুষকে মন বোঝানোর জন্য দিই। ওই সেদিন বাপ মারা গেছে, মনটা খুব কষ্ট হচ্ছে, তা সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম, কালকের থেকেও বাপের কথা ভুলে যাবে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না, কেউ কারোর গুনার দায় বহন করবে না, কেউ কারোর গুনার শাস্তি গ্রহণ করবে না। নিজের গুনার শাস্তি নিজে নেবে, নিজের সওয়াব নিজেই নেবে, কেউ কারোর দেবে না, নেবেও না। এরপরে শুনুন, 3 নম্বর হলো 4 নম্বর পয়েন্টে, হক আদায় না করলে ক্ষমা হবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মান কানাত লাহু মুজলিমাতুন লিআখিহি, যার কাছে তার ভাইয়ের অধিকার নষ্ট হয়েছে, যার কাছে তার ভাইয়ের অধিকার নষ্ট হয়েছে, আল্লাহর নবী বলছেন, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা, সে যেন ইয়াউমা ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারান ওয়ালা দিরহাম, তার কাছে দিনার এবং দিরহামে থাকবে না, ওই দিন আসার আগে সে যেন ক্ষমা চেয়ে নেয় বা আদায় করে নেয়। ব্যাপারটা কি হলো? আল্লাহর নবী বলছেন, যার কাছে তার ভাইয়ের অধিকার নষ্ট হয়েছে সে যেন মিটিয়ে নেয় সেই দিন আসার আগে। কোন দিন? যেদিনে টাকা থাকবে না, পয়সা থাকবে না, দিরহাম থাকবে না, দিনার থাকবে না, ছেলে থাকবে না, জমি থাকবে না, গাড়ি থাকবে না, বাড়ি থাকবে না, সোনা থাকবে না, রূপো থাকবে না, কোনো সম্পদ যেদিন থাকবে না, রিক্ত হস্ত, শূন্য হাত, ভাণ্ড খালি, যেদিন তুমি খালি হয়ে উঠবে সেদিন তো তোমার কোনো সম্পদ থাকবে না। ওই দিন আসার আগে তুমি তোমার জীবনের ভুলটাকে অন্যের কাছে ক্ষমা চেয়ে নাও, অথবা অন্যকে ক্ষমা দিয়ে দুনিয়ার মুআমেলাত দুনিয়াতে মিটিয়ে নাও। চোখ বন্ধ করলে আর সুযোগ নাই, চোখ বন্ধ করলে আর সুযোগ নাই। এই সুযোগ এখন আছে, ক্ষমা চেয়ে নেন, মাফ করে নেন, মাফ করে দেন, তাহলেই কিন্তু বাঁচতে পারবেন, অন্যথায় বাঁচার কোনো লাইন নেই। ভাইয়ের হক মেরেছেন, হকটা দিয়ে দেন, মায়ের হক মেরেছেন, মায়ের হক দিয়ে দেন, অন্যের হক নষ্ট করেছেন, হক দিয়ে দেন, কাউকে অন্যায়ভাবে জুলুম করেছেন, মেরেছেন, হত্যা করেছেন, কেস দিয়েছেন, তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তার কাছে ক্ষমা চেয়ে নেন, তবেই কিন্তু আপনি ছাড় পাবেন। অনেক নিরীহ ব্যক্তিকে আমরা কি করি? রাজনীতির দৃষ্টিভঙ্গিতে কেস দিয়ে শালাকে জব্দ করি। কী করি? বলে শালাকে জব্দ কর, আরে বেটা তুই জব্দ হয়ে যাবি। কাউকে জব্দ করার দরকার নেই, জব্দ নিজেই হয়ে যাবে। কি হয়ে যাবে? নিজেই হয়ে যাবে। কারণ এ তো 5 বছরের খেলা রে ভাই, আর ওখানে তো সারা জীবনের খেলা। বেটা এখানে যদি একবার মিথ্যাভাবে কেস দিয়ে কাউকে ফাঁসাস, কিয়ামতের দিনে সারা জীবন ফেঁসে থাকবি। ওই জন্য এখন থেকে সাবধান হয়ে যাওয়া দরকার। সম্মানিত ভাই আমার, এখান থেকে শিক্ষা হলো, আখিরাতে টাকা চলবে না, পয়সা চলবে না, আখিরাতে কোনো সম্পদ দিয়ে বিনিময় করা যাবে না, মুক্তিপণ চলবে না, রক্তপণ চলবে না, সেদিন কোনো বিনিময় দিয়ে মাফ করানো সম্ভব নয়। যদি আমলনামা থাকে আমলনামা কেটে মাফ করানো হবে, গুনাহ থাকলে গুনাহ চাপিয়ে দেওয়া হবে। দুনিয়াতে যদি কেউ কারো কাছে মাফ না চায়, ক্ষমা না চায়, ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে ক্ষমা করবেন না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবেন না।
কিন্তু আল্লাহর হক নষ্ট করলে তওবা করে ফিরে আসলে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার প্রতি আল্লাহ কত সূক্ষ্ম দৃষ্টি দিয়ে লক্ষ্য করছেন, বেটা জুলুম করা যাবে না। এরপরে শোনেন 5 নম্বর পয়েন্ট হলো আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মাজলুমের দোয়া থেকে বাঁচো। মাজলুম ব্যক্তি যেন দোয়া না করে, তোমার বিরুদ্ধে যেন আল্লাহর কাছে আপিল না করে, আল্লাহর কাছে যেন হাত তুলে না বলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো আমার নিঃসন্তান বানিয়েছ, আমার কোনো শক্তি নাই, তুমি তো আমাকে গরিব বানিয়েছ, আমার টাকার কোনো পাওয়ার নাই, ও আল্লাহ তুমি তো আমাকে পদ মুক্ত করেছ, আমি কোনো রাজনৈতিক পদের নেতা নাই, ও আল্লাহ আমাকে টাকা পয়সা কিছুই দাও নাই, আমি দুর্বল শ্রেণীর মানুষ, ভ্যান চালিয়ে খাই, কিন্তু ওই বড় লোকের ছেলেটা আমার থাপ্পড়টা মেরেছে, এই থাপ্পড়টা মেরেছে, আল্লাহ তুমি তার বিচারটা করে দিও। এই হাত তুলে যেন কোনো মজলুম ব্যক্তি আমার বিরুদ্ধে দোয়া না করে। আল্লাহর নবী বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়া থেকে বাঁচো। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ আর মজলুম ব্যক্তির দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। সেই মজলুম বান্দা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, মাজুসি হয়, অগ্নি পূজারী হয়, পাপিষ্ট হয়, নরাধম হয়, নরকিট হয়, যেই হোক না কেন আল্লাহ মজলুমের দোয়াকে কবুল করবেন, মাস্ট বি। তুমি হিন্দু বলে থাপ্পড় মারতে পারো না, খ্রিস্টান বলে থাপ্পড় মারতে পারো না, বেধর্মী বলে সব থাপ্পড় মারতে পারো না, এটা ইসলাম। ইসলাম বলছে কি, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের রাহাজারি থেকে বাঁচো, মজলুমের দোয়া থেকে বাঁচো। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ আর ওই মজলুম ব্যক্তির দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। বুলেট মিস হতে পারে, গুলি মিস হতে পারে, লক্ষ্য ভ্রষ্ট হতে পারে, কিন্তু মজলুম ব্যক্তির দোয়াটা আল্লাহ কবুল করেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। কাউকে মেরেছে, সে ছুটে এসে সেজদায় পড়ে গিয়ে কাঁদছে, আল্লাহ তোমার এই শক্তিশালী বান্দা, আমি দুর্বল, আমাকে মেরেছে। আল্লাহ বলছে, আমি তো শক্তিশালী সবচেয়ে, তোরা তো সব দুর্বলের বাচ্চা দুর্বল, গোলামের বাচ্চা গোলাম, তোরা একজন অন্যজনকে মারলি অন্যায়ভাবে, এর বিচারটা আল্লাহ করবেন না? করবেন না? আজ না হোক কাল, আজ না হোক কাল মানুষের বিচার দ্রুত হয়, আর আল্লাহর বিচার সময় মতো হয়। আল্লাহর বিচার সময় মতো হয়। আপনি কেউ হত্যা করেছে, কেউ কষ্ট দিয়েছে, কেউ গালি দিয়েছে, সহজে উত্তর দিতে যাবেন না। সবর ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, যে ব্যক্তি সবর করে সে হচ্ছে কঠিন শক্তিশালী ব্যক্তি। তোমার জবাব দিতে হবে না, সময় তার জবাব দিয়ে দেবে, সময় তার জবাব দেবে। এমন একটা ক্যান্সারের একটা জার্ম ঢুকিয়ে দেবে, বেটা তোর বাপ বলার সময় দেবে না আর। ওই জন্য এখন থেকে সাবধান হওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইরা আমার, মুসলিম ব্যক্তি মুসলিম হোক, আর হিন্দু হোক, আর খ্রিস্টান হোক, আর বেধর্মী হোক, যেই হোক না কেন, ওয়া ইন কানা ফাজিরান, যদি সে গুনাহগার হয়, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মজলুমের দোয়াকে আল্লাহ কবুল করবেন। 3 শ্রেণীর ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করেন, মাঝখানে কোনো পর্দা থাকে না। 1 নম্বর হলো মজলুমের দোয়া। কেউ জালিম জুলুম করেছে, মজলুম দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া, কোনো মুসাফির যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 3 নম্বর হলো জনম দুঃখিনী মা যদি একবার হাত তোলে, আল্লাহর মাঝখানে 7টা আকাশ আর কোনো পর্দা থাকে না, মায়ের দোয়া বুলেটের মতো কবুল হয়ে যায়। সারা পৃথিবীর পীর সাহেব আর পীরজাদা যদি একটা বোতলে ফুঁক দেয়, আর একটা গ্লাসে যদি ফুঁক দেয়, আর কোনো মা, নেক মা যদি তার সন্তানের জন্য একটা গ্লাসের পানিতে ফুঁক দেয়, খোদার কসম করে বলছি, ওই পীরের ফুঁক না কবুল হতে পারে, কিন্তু মায়ের ফুঁক কবুল হবেই হবে, মাসবি। মায়ের মর্যাদা, কার মর্যাদা? যেখানে রসুলও কোনো কথা বলেন নাই, সেই মানে হুরায়রার কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম, মা মেরেছে, বললো মায়ের ব্যাপারে আমি কোনো স্টেপ নিতে পারবো না, কারণ আল্লাহর পরে মায়ের অধিকার, আল্লাহর পরে মায়ের মর্যাদা। মাকে কষ্ট দিয়েছো, মাকে কষ্ট দিয়েছো, মাকে খেতে দাও নাই, মাকে গালি দিয়েছো, মেরেছো,
আজকের গিয়ে দুটো পায়ে হাত দিয়ে মায়ের কাছে কাঁদো আর বলো, মা আমি ভুল করে ফেলেছি। এমন কোনো পাষাণ হৃদয়ের মা নাই যে সন্তানকে ক্ষমা না করে পারে। পারবে না মা ক্ষমা করতে? অবশ্যই। সম্মানিত ভাইরা আমার, এরপরে মারাত্মক একটা পয়েন্ট দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারোর 1 বিঘত জায়গা অন্যায়ভাবে নিয়ে নেয়, কয় বিঘত বললাম? কয় বিঘত বললাম? আরে কথা কয় না। 1 বিঘত জায়গা। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কোনো বান্দা যদি অন্য বান্দার উপরে জুলুম করে 1 বিঘত জায়গা জোর করে নিয়ে নেয়, তার অবস্থাটা কি হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, মান জালামা কিদা শিবরিন মিনাল আরদি, কোনো ব্যক্তি যদি 1 বিঘত জায়গা জমিন থেকে নিয়ে নেয়, তুবিকাহু মিন সাবঈ আরাদিন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আমিন 7টা জমিন তার গলার উপরে লটকাইয়া দেবেন। কটা জমিন? কটা? 7টা। আপনার জমিন নিয়ে হেঁচড়াতে হবে না, ওই 7টা জমিন চাগাতে হবে না। ওর বেটার গলায় 5 কেজি একটা বাটখারা ঝুলিয়ে দাও। 5 কেজির একটা, 5 কেজির বাটখারা দেখেছেন? 5 কেজির বাটখারা দেখেছেন? ওই 5 কেজির বাটখারা অথবা 5 কেজি ওজনের একটা তরমুজ ঝুলিয়ে দাও গলায়। ওই 1 ঘন্টা 2 ঘন্টা পরে বলবে, আমি আর পাচ্ছি না, হুজুর আমারে ছেড়ে দেন। আর তুমি বেটা একটা তরমুজ ওজন 5 কেজি ওজনের একটা তরমুজ নিয়ে চলতে পারছো না, 5 কেজি একটা বাটখারা ওজন নিয়ে চলতে পারছো না, তাহলে তুমি অন্যায়ভাবে অন্যজনের একটা জমিন মারতে যাও কি করে বেটা? চিটিং করে জমিন লিখতে যাও কি করে? দুনিয়ার মামলাত অল্প দিনের, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আসল ঘরের মালিক আমি নই। শুধু 40 বছর আর 50 বছরের জন্য এখানে ঘুরতে পাঠিয়েছিল। কি করতে? যখন দেখবেন 30 টাকা দিয়ে একটা পার্কে ঘুরতে যায় না অনেকে, পার্কে ঘুরতে গিয়ে আপনি কি করলেন? পার্কে গিয়ে মারামারি করলেন। অনেকে দেখবেন বাসের ভিতরে মারামারি করে, ট্রেনের ভিতরে মারামারি করে। আমি বলবো, আরে ভাই 10 মিনিটের জায়গা তো, এখানে এত মারামারি কিসের? তাতেই কিন্তু মাথা ফাটাফাটি নাক ফাটাফাটি হয়ে যায়। মাত্র ক্যানিং থেকে শিয়ালদা থেকে ক্যানিং যাবে তো দুজনের মারামারি হলো, নাক থেকে রক্ত বেরিয়েছে, নাক ফাঁক ফেটে এদিক ওদিক হয়ে গেছে। বললাম, ভাই 1 ঘন্টার মামলাত, এখানেই যদি নাক ফেটে যায় তাহলে জান্নাতের মতো যদি চিরকাল এখানে থাকতাম তাহলে তো মানুষ কেউ কারো আর বাঁচাতো না, তাই না? আল্লাহ বলছেন, একে অল্প দিনের জন্য তোর এখানে পাঠিয়েছি আমি মেহমান করে, তুই কেমন ব্যবহার করিস, তোর আচার ব্যবহার সব কিছু আমি আল্লাহ দেখে নেব, নিয়ে তোরে সেই জায়গায় পৌঁছাবো। তুই ভালো হলে ভালো জায়গায় যাবি, খারাপ হলে খারাপ জায়গায় যাবি। আল্লাহর নবী বলেন, কোনো বান্দা যদি অন্য বান্দাকে জুলুম করে 1 বিঘত পরিমাণ জায়গা যদি হস্তক্ষেপ করে, আত্মসাৎ করে, কিয়ামতের দিনে 7টা জমিন তার গলায় লটকাইয়া দেওয়া হবে। কটা জমিন বললাম? 7টা জমিন। আমরা তো আপনার কিনা একটা মনে করুন মাটির একটা বড় চাবড়া বা চাং বা ঢিলা, ওটা দিয়ে যদি আপনার গলায় ঝুলিয়ে দিয়ে আপনি নড়তে পারবেন না, চড়তে পারবেন না, 7টা জমিন ঝুলিয়ে দিলে আপনার অবস্থাটা কেমন হবে? অবস্থাটা কেমন হবে? খুব ভালো লাগবে না? খুব ভালো লাগবে। ওই জন্য ভাববেন, এই কটা পয়েন্ট ভাববেন। 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহ সব বিচার করবেন, জবাবদিহি করবেন। 2 নম্বর পয়েন্ট হলো তার জীবনে কেউ যদি কারোর উপরে জুলুম করে, ওই জালিম ব্যক্তির সওয়াবগুলো কেটে মজলুমকে দিয়ে দেওয়া হবে। যদি তার সওয়াব শেষ হয়ে যায়, মজলুমের গুনাহগুলোকে নিয়ে জালিমকে চাপিয়ে দেওয়া হবে। যদি তাতেও না হয়, আল্লাহর নবী বলছেন, ক্ষমা না চাইলেও গুনাহ মাফ হবে না, ক্ষমা চাইতে হবে, তারপরে মাফ হবে। 5 নম্বর হলো মজলুমের দোয়া থেকে বাঁচো, কারণ মজলুম দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে, মাঝখানে কোনো পর্দার অন্তরায় থাকে না। এই জন্য আজকের থেকেই জুলুম করা ছেড়ে দেন। এই বক্তব্য কেন দিলাম? আজকে এই বক্তব্য দেওয়ার প্রয়োজন বোধ হলো কেন? এই বক্তব্য দেওয়ার প্রয়োজন এই জন্য হলো, সামনে কি আছে বলুন তো? আরে কথা কয় না? সামনে ভোট আছে। আমি অ্যালার্ট করিয়ে দিলাম, আপনি যাকে জেতাতে যাচ্ছেন তার কারণে আপনার অন্য ভাইয়ের যেন গালে থাপ্পড় না মারেন। আপনি যাকে জোর করে জিতিয়ে দিতে যাচ্ছেন তার কারণে যেন আপনি অন্য ভাইয়ের ঘাড়ে একটা লাঠি না মারেন। অন্যকে আপনি জিতিয়ে যাওয়ার জন্য 5 বছর রাহাজারি আর মাস্তানি করার জন্য যাকে জিতিয়ে দিতে যাচ্ছেন তার কারণে যেন প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট না হয়।
আপনার জানাজায় যে উপস্থিত হবে বাড়ির পাশের লোক, তার সঙ্গে যেন আপনার সম্পর্ক নষ্ট না হয়। রাজনীতি তারা করছে, করুক, কেন আপনার সম্পর্ক যেন ঠিক থাকে। মনে থাকবে কথা। কাউকে জুলুম করা যাবে না, শান্তিপূর্ণভাবে যেটা হয় সেটাই করবেন। এটা আমার দাবি, আল্লাহর দাবি, এই পৃথিবীর দাবি। আপনি যদি জুলুম করেন তাহলে ওই জুলুম অন্য কারোর ক্ষতি হবে না, ওই জুলুমটা নিজের ক্ষতি হবে। ওই জুলুমটা কী হবে? নিজের ক্ষতি হবে। ওই জন্য অন্যকে কষ্ট দিতে যাবেন না, জুলুম করতে যাবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে বাঁচার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আচ্ছা, যদি কথাগুলো বল